অনেকেই বলে বাড়িতে এত কী করে, এত কী কাজ থাকে। সত্যি কথা বলতে বাড়িতে কি কাজ থাকে না? কাজের কি শেষ আছে বলো? নানান কাজ, মানে সংসারে দেখতে গেলে সংসারে খাওয়া দাওয়া বলে কি, মানে খাওয়া দাওয়াটাই কি সব কিছু? খেলাম দিলাম চুপচাপ বসে থাকলাম, একদমই কিন্তু না। কিন্তু কিছু করার নেই, মানুষের কথা শোনাই লাগবে, কিন্তু আমার কোনো যায় আসে না। তো যাই হোক, সংসারে কাজের শেষ নেই, কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করি, ভালো লাগে, সারাটা দিন যেন ভালোভাবে কেটে যায়। তো যাই হোক বন্ধুরা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সুস্মিতা। তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম হচ্ছে 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠেই কিন্তু আমার প্রথম কাজ থাকে হচ্ছে ঘরটাকে গোছানো। এদিকে মা ঘুম থেকে উঠে, মানে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে ওনার ঘরটার ঝাড়টার দিয়ে ফেলে, উঠোন ঝাড় দিয়ে ফেলে। তো মাকে আমি বলেছি, তোমার হাঁটু ব্যথা, তুমি উঠোনটা ঝাড় দেবে না? আমি প্রতিদিনই সকালে উঠেই আমি উঠোনটা ঝাড় দেবো। তো বললো ঠিক আছে। তো ওনার মোটামুটি যা কাজ থাকে, আগেকার মানুষ তো সকাল সকালই ঘুম থেকে ওঠে। তো মা ওঠার কিছু 10 থেকে 15 মিনিট কি 20 মিনিট পরে আমি উঠে পড়ি। কত মাসে তো কাজে চলে যায়। ও তো প্রথম ওকে একটু গুছিয়ে টুছিয়ে দিই, ও বেরিয়ে যায়, তারপরে আমি সব কাজবাজ শুরু করি। তো এদিকে আমি উঠোনটা কিন্তু দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা একদম পরিষ্কারই ছিল, কারণ যেহেতু বাড়িতে কোনো সেমন বড় গাছ নেই বলে উঠোনটা নোংরা তেমন হয় না। কিন্তু আমার উঠোনটা গোবর দিতে হবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভেবেছিলাম যে বুধবারেই দেবো ভেবেছিলাম, কিন্তু দিইনি। তো ভাবলাম বৃহস্পতিবারই গোবর সেটা দেবো। তো যাই হোক, এদিকে বড় মার বাড়ির থেকে আমি নিয়ে এসেছিলাম গোবর। আগে সত্যি কথা বলতে গোবর দেখলেই যেন কেমন একটা লাগতো, কিন্তু গোবর মানে এখন আর কোনো রকম লাগে না। কথাই বলে না, সংসার জীবনটা এমন যে সব কিছু মানিয়ে নেওয়া, সব কিছু শিখে নিলে আর সমস্যা কিন্তু কোনো কিছুই হয় না। তো যাই হোক, আমিও ঠিক তাই করলাম। তো এখন আমি বড়মার বাড়ি থেকে নিয়ে এসে গোবর বাড়িতে সকাল সকালই উঠোনটা করে ফেললাম, লেপে ফেললাম। কারণ অনেক সময় লাগে, আর রোদ্রের মধ্যে উঠোন লেপতে গেলে খুব সমস্যা হয়। এমনিও আমার একটু ঠান্ডার সমস্যা আছে, একটু গরম ঠান্ডা লেগে গেলে কোনো কথা নেই। কিন্তু অলরেডি আমার ঠান্ডা লেগে গেছে, আগের দিনও কাজ করেছি, ঝড় বৃষ্টির ওই কাজ, তার মধ্যেও আমার হালকা হালকা ঠান্ডা লেগেছে। জানি না আজকে এই যে কাজ করছি পরের দিন কী হবে আমি নিজেও জানি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো এক এক করে আমি ভিডিওতে জানাবো। তো তাড়াতাড়ি করে আমি উঠোনটা তো লেপে ফেললাম। তারপরে ভেবেছিলাম উঠোনটা লেপা হয়ে গেলে তারপরে আমি ঘরটা মুছবো, যেহেতু উঠোনের কাজটা হয়ে গেলে কিন্তু আর কোনো কাজ থাকে না। আর এদিকে আমি যে দেখতে পাচ্ছ মাটি যে খোঁড়া রয়েছে, এখানে ভেবেছিলাম কয়েকটা গাছ লাগাবো, কিন্তু গাছ লাগানো হয়নি। নেক্সট এই বৃহস্পতিবারে বাজারে যাব, বাজার থেকে কয়েকটা লঙ্কার চারা নিয়ে আসবো, আর লাল শাক নিয়ে আসবো, যে ছোটো ছোটো বীজ থাকে ওইগুলো ছড়িয়ে দেবো, শাক হবে। যেহেতু প্রথমবার লাগিয়েছিলাম পালং শাক, ভেবেছিলাম যে পালং শাকই লাগাবো ওই জায়গাটায়, কিন্তু অসময় পালং শাক ঠিক ভালো লাগবে না খেতে। আর যেহেতু অনেক দিন খেয়েছি পালং শাক, অনেক, তার জন্যে ভাবলাম যে না, এবার লাল শাক লাগানো যাক, যে সময় যেটা হয় সেটা লাগালে কিন্তু বেটার হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার এক এক করে উঠোনটা লেপাই হয়ে যাচ্ছে, আর উঠোনটা দেখতে কত সুন্দর লাগছে। তো আমার সত্যি কথা বলতে এমন একটা মানে অভ্যাস হয়ে গেছে, উঠোনটা যদি একটু অপরিষ্কার থাকে বা দেখতে ভালো লাগে না, উঠোনটা আমি তাড়াতাড়ি করে গোবর ছিটা দিয়ে দিই। কারণ আমার খুব ভালো লাগে উঠোনটা পরিষ্কার থাকবে, চারিদিকটা একদম ঝলমলো, দেখতে তো খুব ভালোই লাগে। তো যাই হোক, এখন তো বেশ ভালোই লাগছে, এই সময়টা খুব ভালো, বৃষ্টি নেই, ঝড় নেই, কিছু নেই। ঝড় তো আছে, বৃষ্টি নেই আর কি সেরকম। কিন্তু এই যে বর্ষাকাল আসলে বাড়ির যা কী অবস্থা হয় পরে তো দেখতেই পাবে ভিডিওতে। এখন যাই হোক, দেখতে সুন্দরই লাগছে, পরে ভিডিওগুলো দেখবো। দেখো উঠোনটা কত সুন্দর ছিল, পরে কি অবস্থা হবে। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মোটামুটি উঠোনটা গোবর দেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে মা এসেছিলো রান্নাঘরে, তো মা বলেছিল তুমি ওদিকে কাজ করছো, করে নাও, আমি এদিকে ঘরে রান্না করছি। তো মা রান্না করবে হচ্ছে, গাছে লাউ ছিল, সেই লাউ দিয়ে তোমার কি বলে, ডাল দিয়ে করবে, কি বলছি দেখো, মানে মুগের ডাল করবে, ওর মধ্যে দেবে একটু লাউ, আর ঘন্ট হবে, আর এদিকে হবে হচ্ছে আলু ভাজা। তো নিরামিষ তরকারি করছে আজকে। তো মায়ের হাতে আমি যখনই মা রান্না করে তখনই আমি মাকে বলি তুমি একটু নিরামিষই করবা, তোমার হাতের নিরামিষ তরকারিটা খুব ভালো লাগে। আর আমি আমিষ টামিষ করি, মাছ টাছ রান্না হলে সেটাই আমি করি, মা করে না। তো যাই হোক, এদিকে মা কিন্তু ডালের জন্য, মুগের ডালের জন্য লাউটা কেটে নিয়েছে বড় বড় করে, আর এদিকে কুচি কুচি করে কিন্তু বেশ সুন্দর করে ঘন্টর জন্য কেটে নিচ্ছে। আর মা বলছিল গাছের থেকে কয়েকটা লঙ্কা নিয়ে আসো। তো আমি পিছনের গাছ থেকে, ভীষণ বড় গাছটা, সেই বর্ষাকাল থেকে এই পর্যন্ত এখনও লঙ্কা দিয়ে যাচ্ছে গাছটা, এত লঙ্কা ধরেছে, আমি তোমাদের ভিডিওতে দেখাবো গাছটা কত বড়। এখন হয়তো গাছটা প্রায় মরা মরা অবস্থা, মানে একদম ভালো নেই, শুকিয়ে গেছে গাছটা। তো তাও যাই হোক, আমি মাঝে মধ্যে জলটা দিই। তো এদিকে আমি মাকে ধনেপাতা দিয়ে আসলাম, ওই
ডালে দেওয়ার জন্য, ডালে না সরি, তোমার ঘন্টতে দেবে। তাই বললাম ঠিক আছে আমি দিচ্ছি। তারপরে মাকে ওইগুলো দিয়ে এসে ঘরগুলো আমি এক এক করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মুছবো ভেবেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হাতল দিয়ে যেটা আমি মুছছি, আমার সত্যি কথা বলতে আমি কাপড় দিয়েই বসে থেকেই ঘরটা মুছি। তো ভাবলাম এটা পড়ে রয়েছে কতদিন ধরে মোছারটা, তো ভাবলাম একটু ইউজই করি। কিন্তু সত্যি কথা বলতে যে ইউজ করি না, কেমন একটা জন্য লাগছে, মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না। হাতে মোছাটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য অনেকটাই। হাতে মুছলে কিন্তু নোংরাটা ভালো ওঠে, আর এটাই ওঠে হয়ে যায় যাদের একটু মাজার সমস্যা থাকে। মাজার সমস্যা তো আমারও আছে, বেশি কাজ করলে হয়, কিন্তু অতটা সমস্যা না যতটা হয় আর কি। তো যাই হোক এটা দিয়ে করলাম, একটু অসুবিধা হচ্ছিলো। যেখানে আমার 10 মিনিটে মানে ঘর 10 মিনিটও লাগবে না, 5-7 মিনিটের মধ্যে আমার সব ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে, সেখানে আমার প্রায় 15 মিনিট লেগে গেল এটা দিয়ে মুছতে। কিন্তু কিছু করার নেই, কর্তামশাই নিয়ে এসছে বলে কথা। ভেবেছি যে এটা দিয়ে একটু মুছে দেখি কেমন হয়, তো খারাপ হয়নি, আশা করা যায় ঘরটা মোছা যাবে পরেও। তো আমার শাশুড়ি মাও ঘরটা মুছেছিল ফার্স্ট টাইম, তা বলছে আমার কাছে এ দিয়ে ঘর মোছা হয় না, ও আমি এমনি করেছি। কিন্তু মায়ের একটু হাঁটুতে সমস্যা বলে উনি ঘর মুছতে পারে না, তো লাঠি দিয়েই করেছিল। তো বর বলেছিল যে তুমি এই লাঠিটা দিয়ে করো, দেখিয়ে দিয়েছে। মা আমাকে পরে বলছে, মানে আমার শাশুড়ি মা, কী একটা লাঠি, আমার কাছে হয় না এসব দিয়ে, আগেকার মানুষ তো হয় না। সত্যি কথা বলতে আমারই কেমন লাগে, তো ওনার কাছে কী করে হবে। আর দেখতে পাচ্ছ সকালে কিন্তু আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছিলাম। কিন্তু পরে আবার কি মনে হলো যে আমি ঠিক আছে আজকে বৃহস্পতিবার সব কিছু পরিষ্কার করছি, তাহলে বিছানার চাদরটাও পাল্টে দিই। তার জন্য আবার ঘরে এসে আমি আবার নতুন চাদর টাদর পাচ্ছি। বিরক্ত লাগছিল যে সকালে ওটা না করলেই হতো, তাহলে একবারে চাদরটা পেতে দিলে আমার আর কাজটা বাড়তো না। তো যাই হোক একটু দেরি দেরি করছিলাম, যেহেতু একটু বললাম না কাজকর্ম করছি, ঠান্ডা আমার আবার লাগবে না। বাবার বাড়ি থেকে এসে প্রায় 9-10 দিন, সেখানের একটা জল, তারপরে এখানে এসে আরেক জল। ও জল বলে কথা কিছু না, ওয়েদারটা এতটাই খারাপ, এই ঠান্ডা এই গরম, এর জন্যই না শরীরটা বেশি খারাপ হয়। তো যাই হোক কিছু করার নেই, কাজকর্ম করতে হবে। আর আমার একটা দশা কি, আমি কাজ করলে আর থামাথামি সিন নেই, চারিদিক পরিষ্কার করতে করতে এমন অবস্থায় নিজে লাস্টে ওষুধ খেয়ে বসে থাকি। এইটাই আমার হচ্ছে বড় দোষ। কিন্তু কি করব, বাড়ি ঘর পরিষ্কার না করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। সবারই আশা করি সবারই তাই হয়, আমারও ঠিক তাই হয়। তো যাই হোক অনেক দিন পরে আজকে শাড়ি পরেছি, তো ভাবলাম চান বান করে একটু শাড়ি পরে আজকে একটু পুজো দিই, বৃহস্পতিবারের দিন। তো তার জন্যই পরেছি। ভেবেছিলাম যে শাড়ি পরবো না, আবার একটু কাজ ছিল যে তোমার ভূমিহীন যে ফর্মটা বেরিয়েছে না, যুবসাথী ভূমিহীন, তা ওইটার জন্য জমা দিতে যাব বিডিও অফিসে, যেখানে ক্যাম্প বসেছে। তো যাই হোক তা বর বলেছিল যেতে হবে না, ওর ব্যাংকের একটু সমস্যা আছে। তা ভাবলাম চলো ঠিক আছে তাহলে যাওয়া লাগবে না, পুজোটা সেরে একটু রেস্ট করতে পারবো। কিন্তু রেস্ট বলে কিছু না, যেতে চেয়েছিলাম কিন্তু আর কি করা যাবে। তো যাই হোক আমি আমার মতো ঘরের সব কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে, অনেক দিন পরেছি শাড়িটা, কেমন যেন ভাবছি লাগছে, কিন্তু না মোটামুটি ভালোই লাগছিল। ঘরের পুজো টুজো দিয়ে টিয়ে এদিকে কিন্তু মার প্রায় রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এসে দেখছিলাম মার এদিকে আলু ভাজা, ঘন্ট, ডাল, ভাত সব কিছু হয়ে গেছে। তো মাকে বললাম ঠিক আছে তুমি বসো, আমি ভাত বাড়ছি, দুজনে একসাথে খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি আবার বেরোবো। আমাদের এখানে অটো আসতে এত লেট করে, ও টাইমে আসে, খুব বিরক্ত বোধ হয়। তো মাকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে একটু বসো, অটো আসলে আমাকে বলবে। তো যাই হোক আমি আর মা কিন্তু খেতে বসে পড়েছি। আর মায়ের হাতে আমি বলছিলাম তুমি মুগের ডালটা এত সুন্দর করো না, কি বলবো, আমার হাতে কিন্তু সেই মুগের ডালের স্বাদটা আসে না। তো যাই খাওয়া দাওয়া করে কিন্তু আমি বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্পে। সেখানে গিয়ে কিন্তু ভূমিহীন ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিয়েছি। আর সাইনটা কর্তামশাই এসেই করেছিল, একটু কাজ ছিল সেখানে, এসে আবার চলে গেছে। তারপরে আমি কিন্তু অটোতে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক এদিকে কিন্তু আমি বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে আমি আবার আমার জায়ের বাড়িতে এসেছিলাম একটু বসতে, মানে ভালো লাগছিল না, মাথা যন্ত্রণা করছিল, সারাদিন এদিক ওদিক কাজকর্ম সেরে কী আর করবো। তারপর যাই হোক দুপুরবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা আবার বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কর্তামশাই বললো চলো বাজারে গিয়ে কয়েকটা গাছ নিয়ে আসি। তো ওর এটিএমের একটু সমস্যা হচ্ছিলো বলে টাকা তুলতে পারিনি, কিছু টাকা ছিল, তো সেটা দিয়েই অল্প কিছু বাজার করেছি। যেরকম ভেবেছিলাম যে অনেক কিছু কিনবো, কিন্তু আর হলো না। কিন্তু যাই হোক কর্তামশাইয়ের সঙ্গে একটু ঘুরেও আসি। আর মাথাটা যন্ত্রণা করছিল, ওকে বললাম যে আজকে আমি কিন্তু ফুচকা খাবো, একটু ঝাল ঝাল ফুচকা খেলে তবে যদি মাথা যন্ত্রণাটা কমে। যেহেতু সেই সকাল থেকে কাজকর্ম সেরে আবার একটা জায়গায় গেলে আবার এসে বাড়ি এসে আর ভালো লাগে না। আমার তো সত্যি কথা বলতে বাড়ির কাজ করলাম একরকম, কিন্তু কোথাও গিয়ে আবার বাড়ি আসা আমার মাথা যন্ত্রণা করবেই, কোনো কথা হবে না। তো যাই হোক আমি কিন্তু মাথায় দিয়ে দিয়েছিলাম চাদরটা, জানি ঠান্ডা লাগলে অবস্থা আমার টাইট হয়ে যাবে। তো যাই হোক এদিকে কর্তামশাই তো গেল, এটিএম থেকে টাকা তুলতে পারলো না, কি জানি কি হয়েছে, কিছু করার নেই, টাকা ছাড়া কিন্তু কিছুই হবে না। বাজার বলো যা বলো সব কিছুই টাকা, টাকা না থাকলে কোনো কিছুই হয় না, এটা বাস্তব কিন্তু।
এটা মানতেই হবে, টাকা ছাড়া কিচ্ছু হয় না। তো যাই হোক, এদিকে আরেকটা এটিএমে গেছিলো, সেটা দেখছিল যে হয় নাকি, তো সেটা হয়েছিল কাজ, সেখান থেকে টাকা নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। বাজার আজকে এত ভিড়, কী আর বলবো, চারিদিকে লোক। তখন আমরা যখন গেছিলাম তখন একটু অল্প ভিড় ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড়ের পরিমাণ বেড়ে গেল। তো এসেছিলাম এই যে গাছ নিতে, নিয়ে নিলাম লঙ্কার চারা। ওনাকে জিজ্ঞাসা করলাম, লঙ্কা গাছ তো একদমই ভালো হচ্ছে না, কি করলে কি ভালো হয়, ওনার কাছে একটু জিজ্ঞাসা করে নিলাম। আর এদিকে নিতে এসেছিলাম বস্তা, যেহেতু আমাদের সর্ষে উঠবে বলে কয়েকটা বস্তা কিনতে এসেছিলাম। তো এখান থেকে বেছে বেছে কয়েকটা বস্তা নিলাম। আর কদিন পরেই তো সর্ষে উঠবে, জানি না সর্ষেগুলো কেমন হবে, তোমাদের ভিডিওতে দেখাবো। একটু কষ্ট হচ্ছে, দানাগুলো বেশ ভালো হয়নি সবার, এবার সর্ষে খুবই ভালো হয়েছে, খুব ভালো লাগে। মানে ফসল ফলাদি যদি একটু ভালো হয় মনটাও যেন ভালো হয়। আর যে বিশেষ করে করে আমার কর্তামশাই যেহেতু করেছে চাষ, যেটুকু সময় পায় সেটুকু চাষের পিছনে একটু সময় দেয়। তো যাই হোক, কিছু করার নেই, যেটা হবে সেটাই হবে, করার কিছুই নেই, ভাগ্যে যেটা থাকে সেটাই হবে আর কি। তো এদিকে চলে এসেছিলাম হচ্ছে ফুচকার দোকানে। ফুচকার দোকানে দেখলাম একটু ভিড় রয়েছে, তারপরে খেয়ে তো মানে কি বলবো, এত ঝাল শিশোচ্ছি আমি, আর কি বলবো, ভীষণ অবস্থা খারাপ। কিন্তু যাই হোক, মায়ের জন্য নিয়ে নিলাম হচ্ছে চুরমুর। তো ফুচকা নিয়ে নিই, এদিকে চুরমুর নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তা ওকে বলছিলাম যে আজকে যা ধকল গেল কি বলবো, যেদিন কাজ পড়ে প্রচণ্ড কাজ পড়ে। তা মাথা যন্ত্রণার জন্য একটা বাম কিনলো মেডিকেল থেকে, সেখানেও দেখলাম ভিড় ভীষণ। তারপরে আবার একটু দোকানে এসে, মোড়ে এসে সেখানে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর কয়েকটা ওই যে উচ্ছে দেখতে পাচ্ছ, ওই উচ্ছে, অনেক দিন উচ্ছে খাওয়া হয় না, তা ভাবলাম কয়েকটা উচ্ছে নিই। তেমন তো বাজারে গিয়ে সেরকম কোনো কিছুই বাজার করিনি। তারপরে যাই হোক, বাজার টাজার করে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে মাকে তাড়াতাড়ি করে দিলাম খাবারটা, যে খেয়ে নাও, নয়তো চুরমুরটা নরম হয়ে গেলে ভালো লাগে না। এমনিও নরম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, মা এদিকে টিভি দেখছে আর মায়ের পাশে আমি বসে আছি, আমিও একটু খেলাম। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা।